দেশে বৈশ্বিক উষ্ণতার প্রভাব বাড়ছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়েছে দক্ষিণাঞ্চলেও। তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা, যার প্রভাব পড়ছে খেটে খাওয়া শ্রমজীবী মানুষের ওপর। বিশেষজ্ঞদের মতে বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ুর পরিবর্তনের ফলে দেখা দিচ্ছে এই পরিবর্তন। উষ্ণতা কমাতে জ্বালানি ব্যবহার কমানো ও টেকসই উন্নয়নের দিকে নজর দিতে হবে। মোহাম্মদ শুভ হাওলাদারের ক্যামেরায় সাইফুর রহমান মিরনের রিপোর্ট। সারাদিন সূর্য মেঘের লুকোচুরি খেলা, তারপরও কমছে না গরম। আবহাওয়া কার্যালয়ের তথ্য মতে এবছর বরিশালে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 38.3 ডিগ্রি সেলসিয়াস, যা গত বছরের তুলনায় 5.3 ডিগ্রি সেলসিয়াস বেশি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তীব্র গরমে অতিষ্ঠ মানুষ একটু স্বস্তির জন্য ভিড় জমাচ্ছেন শরবত ও ডাবের দোকানে। স্যালাইন পানি আর জলে গা ভিজিয়েও মিলছে না স্বস্তি। তার সেরা গরম, মনে করেন 1-2 খেপ মারিয়ে স্যালাইনের পানি খাওয়া লাগে তাহলে হাফ লিটার। এত গরম মানে ঘরে ঠিক আছে না, রাত্রে তো ঘুমাইতেই পাই না, আর 2-3 গোসল করা লাগে। গরমে বেচা কিনেই কম, গরমে রোডে মানুষ নাই। আবহাওয়া অফিস জানিয়েছে গত বছরের তুলনায় এবছরে বরিশালের তাপমাত্রা বেশি। কালকে আমরা তাপমাত্রা পাইছি 38.3 ডিগ্রি সেলসিয়াস, ঠিক গত বছর এই সময় থেকে 5.3 ডিগ্রি বেশি। তো এই অবস্থা আরো 2-1 দিন থাকতে পারে। বৃষ্টি পড়লে আমরা আশা করি যে আবহাওয়ার পরিস্থিতি উন্নতি হবে। বিশেষজ্ঞরা বলছেন জলবায়ু পরিবর্তনের ফলে মৌসুমে পরিবর্তন দেখা দিচ্ছে অনাবৃষ্টি। নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের পরামর্শ তাদের। শুধুমাত্র গ্রাউন্ড ওয়াটারের উপর নির্ভরশীল হওয়ার কারণে আপনার ভূগর্ভস্থ পানির উচ্চতা নেমে যাচ্ছে। তো আমরা যখন রিজার্ভ ভেঙে খাবো, একসময় আমাদের রিজার্ভ শেষ হয়ে যাবে এবং তখন পানি সম্পদ একটা ঝুঁকির মধ্যে পড়ে যাবে। সারা দেশের মতো বরিশালেও বয়ে যাচ্ছে মাঝারি ধরনের তাপপ্রবাহ। বিপর্যস্ত নাগরিকরা, সবচেয়ে কঠিন অবস্থায় পড়েছে খেটে খাওয়া মানুষ। প্রত্যাশা করছে খুব শীঘ্রই নামবে বৃষ্টি, ফিরবে স্বস্তি। সাইফুর রহমান মিরন, নিউজ 24, বরিশাল।